ওম শান্তি। নিজেকে স্থিত করি আমার স্বস্বরূপে। ভ্রকুটি সিংহাসনে বিরাজমান আমি জ্যোতির্বিন্দু আত্মা। ঠিক আমার মতোই পরমাত্মা শিব বাবা, সেও আত্মা। আমি আত্মা যেমন ভ্রকুটি মাঝখানে বিরাজ করি, পরমাত্মাও ঠিক তেমনি ব্রহ্মার ভ্রকুটি মাঝারে বিরাজ করে। ব্রহ্মা ছাড়া সে তার স্থাপনার কাজ করতে পারে না, কারণ প্রেরণার দ্বারা বিশ্ব পরিবর্তন হবে না। বিশ্ব পরিবর্তনের জন্য পরমাত্মাকে সাকার রূপে এসে শিক্ষা প্রদান করতে হয়। তাই বাবা আজকে আমাদের বারবার সাবধান করলেন যে মুরলির কথা সেগুলো শিব বাবারই কথা। আমরা যেন না মনে করি এগুলো ব্রহ্মা বাবা বলছি। বাবা বলল যে মানুষ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য কোন মহা পাপটা করে। বাবা বলল মানুষ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য জীবঘাত করে। কিন্তু বাবা বলল জীবঘাত মহাপাপ, এর জন্য কখনোই যেন কেউ জীবঘাতের চিন্তনই না করে। বাবা আরো বলল যে আমাদের এখন তমপ্রধান থেকে শতপ্রধান স্থিতিতে পৌঁছতে হবে। বাবা বলল যে আমাদের এখন আসরিক সংস্কারকে ত্যাগ করে দৈবী সংস্কারকে ধারণ করতে হবে। বাবা বলল যে আসরিক সংস্কারের মূল কারণই হচ্ছে দেহ অভিমান। দেহ অভিমানের কারণে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান স্থিতিতে পৌঁছে গেছি। তেমনি বাবা বলল এই শরীর ভান থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, সেটা হলো গুণ ধারণ করা। আমরা এখন দেবতা হতে চলেছি। দেবতা যে গুণী, তাই আমাকেও এখন সমস্ত গুণে নিজেকে সম্পন্ন বানাতে হবে। বাবা বলল যে আমরা ক্ষীরখণ্ডের দুনিয়ায় যেতে চলেছি, ক্ষীর সাগর। তাই আমার স্বভাব সংস্কারকেও তেমনি ক্ষীর সাগরের মতো বানাতে হবে, অর্থাৎ সকলের সাথেই আমাকে মিলে চলতে হবে। আমরা যেন কখনোই কারো সাথে ঝামেলা না করি। বাবা আজ আমাদের ধারণাতে বলল আমরা যেন লজ্জাপতির মতো না হই, যে কারো কোনো ছোট্ট কথাতেই আমরা দুঃখী হয়ে যাই। বাবা বললেন যে বাবার প্রেম পেতে গেলে পর, বাবার দিলে স্থান নিতে গেলে আমাদের বাবার সেবায় সেবাধারী হতে হবে। বাবা বললেন যে বাবাকে আমরা যেন সাকার স্বরূপে অনুভব করি। বাবা যেন আমার সাথে কম্বাইন রূপে থাকে। তার জন্য বাবার বুদ্ধিকে এখন আমার বুদ্ধি বানিয়ে ফেলতে হবে। বাবার জ্ঞান চিন্তনের দ্বারা আমাদের জীবনেও সেই গুণগুলোকে ধারণ করতে হবে। বাবা বললেন যে আমাদের মায়াজিত প্রকৃতিজিত হতে হবে, তাহলেই আমরা শ্রেষ্ঠ আত্মা, কল্যাণকারী আত্মা হতে পারি এবং মায়াজিত ও প্রকৃতিজিত আত্মাই এই বিশ্বের কল্যাণ করতে পারে। বাবা বললেন যে এখন সময় হচ্ছে কর্মাতীত হওয়ার। আমরা যদি নিজেকে কর্মাতীত বানিয়ে দিই, তবে যারা কর্মবন্ধনের মধ্যে রয়েছে, দুঃখী রয়েছে, আমরা তাদেরকেও দুঃখ থেকে মুক্ত করতে পারি। কিন্তু তার জন্য সবার প্রথম আমাদের নিজেকে এই কর্মবন্ধন থেকে মুক্ত করতে হবে, এই দুঃখের দুনিয়া থেকে নিজেকে মুক্ত করতে হবে। আজ আমি সারাদিন বাবার এই জ্ঞান চিন্তনে থাকব এবং মনে রাখব যে আমাকে এই দুনিয়াকে
দুঃখ অশান্তি থেকে মুক্ত করতে হবে। আমি এই বিশ্বে মুক্তিদাতা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।